আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে ডাটা দিয়ে। যদিও এটা ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে। আমি কিন্তু রিভিউ দিতে পারছি না এখনই, পরবর্তীতে দিচ্ছি। এখানে ডাটা কেটে নিয়েছি বড় বড় করে, মোটা মোটা করে, সঙ্গে দিয়েছি দুটো আলু। লবণ, হলুদ আর একটু আদা রসুন পেস্ট দিয়ে ডাটাটাকে বয়েল হতে দিয়েছি। 10-15 মিনিট এটাকে সেদ্ধ করে নিব। ফাঁসে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি। এটা হচ্ছে পাবদা মাছ। যেহেতু ডাটাগুলো একটু মোটা মোটা করে কেটেছি, তাই একটু লং টাইম সেদ্ধ করব। এটা হচ্ছে 10-15-20 মিনিট যতক্ষণ লাগে, এতক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে সেদ্ধ করে নিব। পনেরো থেকে 16 মিনিটের মধ্যেই আমি এসে দেখলাম পানিগুলো শুকিয়ে গিয়েছে, ডাটাটাও 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফাইনালি কুক করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু জিরা পাউডার আর হচ্ছে পরিমাণ মতো পানি। সবগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন সঙ্গে দিব পানি, একটু জিরা পাউডার আর হচ্ছে দুটো টমেটো। আমি গরম পানি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন। যেহেতু এটা বয়েল হয়ে গিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। ফাইনালি কুক হওয়ার জন্য পানি দিয়েছি। এখন উপর থেকে মাছগুলো বসিয়ে দিব। এই মাছ দিয়ে আমি ফার্স্ট টাইম রান্না করছি ডাটা কিন্তু তেমন একটা স্বাদের তরকারি নয়, তারপরেও রান্না করছি। আর পাবদা মাছটাও, সেটাও কিন্তু এটার সঙ্গে যায় না। তারপরও আমি আজকে রান্না করে দেখলাম কেমন হয়। অবশেষে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম মাখা মাখা ঝোল করে এটাকে রান্না করে নিয়েছি। ওই যে বললাম, যদিও ফার্স্ট টাইম রান্না করেছি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বেশি মজার হবে, যদি এখনও খাইনি। এভাবে যদি কেউ রান্না করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন কে কে রান্না করেছেন আর কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম রান্না করে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আমি প্রথমেই ভয় পেয়ে গিয়েছিলাম যে মজা হবে না। পরবর্তীতে রান্না কমপ্লিটের পরে এখন একটু খেয়ে দেখি, অনেক বেশি মজা হয়েছে। এটাই হচ্ছে আজকের তরকারির ফাইনাল লুক। যদিও এটা একদম অবাক করার মতো, আমি কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করে অবাক হয়ে গিয়েছি। অনেক বেশি মজার ছিল। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।